রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুধী দর্শক, আমি গতকালকে ইরানকে নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম, তারপরেও আজকে আবার একটা কন্টেন্ট করছি। আমেরিকা যে কোনো মুহূর্তে হয়তো ইরানে হামলা চালাতে পারে, আর আমেরিকা বসে পড়ে থাকলেও তার পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু বসে থাকছে না, কারণ তার পার্শ্ববর্তী যে দেশটা সেটা হচ্ছে সৌদি আরব এবং জর্দান, ইসরায়েল। তারা আমেরিকাকে প্রচণ্ড চাপের মধ্যে রাখিছে যে ইরানে আক্রমণ করা হোক, কারণ ইরানে আক্রমণ না করলে, ইরানকে শেষ না করলে এই আরবের নেতৃত্ব ইরান নিয়ে নেবে। সৌদি আরব চাচ্ছে আরবের নেতৃত্ব সৌদি আরব নেবে, এবং আরবের নেতৃত্ব ইরান কিছু বলেন, ইরান চুপচাপ করে আছে, কিন্তু সৌদি আরব এরা চিন্তা করছে, ইসরায়েল চিন্তা করছে, জর্দান চিন্তা করছে যে ইরান নিতে চায়, কিন্তু ইরানের মতন চুপি চুপি এগোতে যাচ্ছে। তা ইতিমধ্যে যেটা আমরা দেখছি যে এই ইসরায়েলের এলিয়েন বিমানবন্দরে সম্প্রতি আমেরিকা গোপনে তাদের ব্যাটালিয়ন নামায় দিছে, এবং ইউএস ডেস্ট্রয়ার সেখানে এসে যোগদান করেছে। আর এই ইউএস ডেস্ট্রয়ারের ভিতরে আছে সম্প্রতি ইসরায়েলি এলিয়েন বিমানবন্দরে ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক একটা জাহাজ, যেটা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আপনার এগুলো মেশিনগুলো এখানে স্থাপন করা, রাডারগুলো এখানে স্থাপন করা হবে, এবং ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে এগুলোতে প্রতিহত করার জন্য তারা এই ডেলবার্ট ডি ব্ল্যাক এই জাহাজটি নোঙ্গর করেছে ইসরায়েলি এলিয়ান বিমানবন্দরে। এদিকে এটা ছাড়াও ইরানের চারিদিকে আছে বিভিন্ন জায়গায় একটা তারা মোটামুটি একটা ফ্রি পজিশন নিয়ে, অর্থাৎ তাদের মুক্ত অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আছে, তারপরে ইউএসএস জর্জ H.W. বুশ আছে, এবং ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই জাহাজগুলো তারা নিরাপদ দূরত্বে বজায় রাখিছে, যে কোনো মুহূর্তে ইরানের উপরে হামলা করতে পারে। এদিকে আমেরিকা কয়েকটা শর্ত দিছে, সেই শর্তগুলো তারা লিখিতভাবে ইরানকে দিয়ে দিছে। সেই শর্তগুলোর ভিতরে আছে যে হল্ট ইউরেনিয়াম এনরিচমেন্ট, তারপরে লিমিট ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট, অর্থাৎ ইউরেনিয়ামগুলো একটা ইউরেনিয়ামের উৎপাদন বন্ধ করতে হবে, এবং মিসাইলের যে এই যে ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল এর একটা নির্দিষ্ট সীমার বাইরে তারা দিতে পারবে না, অর্থাৎ স্বল্প পাল্লার কিছু ব্যালিস্টিক মিসাইল তারা তৈরি করতে পারবে, কিন্তু দীর্ঘ পাল্লার কোনো মিসাইল তারা তৈরি করতে পারবে না। অর্থাৎ লিমিট ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট স্পেশালি নিউক্লিয়ার ক্যাপাবল অর্থাৎ এই ব্যালিস্টিক মিসাইলে কোনোভাবে নিউক্লিয়ার ওয়ারহেড স্থাপন করতে তারা পারবে না। তারপরে আছে 3 নম্বরে যেটা আছে ডেস্ট্রয় এনরিচড ইউরেনিয়াম স্টক পিলস অব অ্যাপ্রক্সিমেটলি 2000 কেজি। অর্থাৎ তারা গোয়েন্দা মারফত জানতে পারিছে যে ইরানের কাছে 2000 কেজি ইউরেনিয়াম জমা আছে। ইরানের কাছে 2000 কেজি ইউরেনিয়াম জমা আছে, এবং যা দিয়ে 11টা বোমা তারা বানাতে পারে। এই ধরনের তথ্য আমেরিকার কাছে আছে। 4 নম্বরে তারা বলছে সাসপেন্ড সাপোর্ট ফর রিজিওনাল প্রক্সি গ্রুপ, অর্থাৎ ইরানের যে প্রক্সি বাহিনীগুলো আছে বিভিন্ন দেশে, যেমন ইরাকে, সিরিয়ায়, প্যালেস্টাইন, লেবানন এবং ইয়েমেনে, এদেরকে নিবৃত্ত করতে হবে, অর্থাৎ এদেরকে
বিলুপ্ত করতে হবে এবং এদেরকে কোনোভাবে সাহায্য করা যাবে না। অর্থাৎ এই রকমের 60টা গ্রুপ আছে ইরানের, এই 60টা গ্রুপকে ইরান সাহায্য করছে। তা এটা যদি না করে ইরানের বিরুদ্ধে তারা নৌ অবরোধ করবে, তার ইরানি ব্যবসা বন্ধ করার জন্য যথেষ্ট পরিমাণে তারা চেষ্টা করবে এবং তারা ইতিমধ্যে আক্রমণ করার জন্য ইসরায়েল, জর্দান, সাইপ্রাস, দিয়েগো গার্সিয়া এই স্থানগুলোতে আমেরিকা তারা প্রস্তুতি নিয়ে বসে রয়েছে এবং যে কোনো মুহূর্তে তারা আক্রমণ করতে পারে। এই আক্রমণের স্থানগুলো তারা ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে। যে কোনো সময় তারা ইরানের IRGC হেডকোয়ার্টারে, তারপর ইরানের মিসাইল কারখানাগুলোতে, ইরানের নিউক্লিয়ার কারখানাগুলোতে, ইরানের বিভিন্ন সেনা ছাউনিতে এইখানে আক্রমণ করতে পারে। তা এইটা তারা ইরানকে ইতিমধ্যে তারা জানায় দিছে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রী, জায়গা ফরেন মিনিস্টার আব্বাস আরাগাসি একটা কথা বলেছেন যে ইকুয়াল পার্টনারশিপে তারা আমেরিকার সাথে আলাপ আলোচনা করতে পারে, এছাড়া কোনো আলোচনা আমেরিকার সাথে হবে না। এবং এই কথাটা, এই ইকুয়াল পার্টনারশিপের কথাটা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনিও একই কথা আমেরিকাকে জানিয়ে দিয়েছেন এবং কোনোভাবে আমেরিকার কাছে মাথা তারা নত করবে না এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে। শুধু দর্শক, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।